আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি মহান আল্লাহ তাআলার দয়ায় সকলে ভালো আছেন, আর আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি। শুভ সকাল। আমার নতুন একটি ব্লগে জানাই সকলকে স্বাগত। আজকে সকালবেলায় অনেক কুয়াশা, দুদিন ধরে ভীষণ রোদ ছিল, ভীষণ গরম ছিল, আজও আছে। কিন্তু হঠাৎ করে আজকে দরজাটাই খুলে দেখি, এ বাবা, আজকে আবার কুয়াশা এসেছে বুঝি। ভাবলাম বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করি গরমে কুয়াশা। তো আমি সকালবেলায় ব্রেকফাস্টে আজকে বানাচ্ছি পোহা। পোহা আমার বানানো অলমোস্ট হয়েই গেছে। আমি ঢাকা দিয়ে বেশ সুন্দর করে গরম করে রেখে দিয়েছি। আর এইদিকে বানিয়ে নিয়েছি আমি আদা দিয়া লিকার চা। সকাল সকাল দুধ চা খেতে ভালো লাগে না, সেটা শখে স্বাদে আহ্লাদে একদিন ঠিক আছে। তো আরিয়ান এইদিকে খাওয়া দাওয়া বাদ দিয়ে কালকে একটা টেন্ট হাউস এসেছিলো, তো সেই টেন্ট হাউসের ভিতরে ঢুকে ওর মজা দেখুন। টেন্ট হাউসের ভিতর থেকে ও বেরোচ্ছে না, বিছানার উপরেই টেন্ট হাউসটাকে রেখে দিয়েছে। তাহলে আমরা কোথায় শোবো বলুন তো, যদি টেন্ট হাউসটাকে বিছানার উপরে রেখে দেয়? তো যাই হোক, ছেলের আবদার মেটাতে টেন্ট হাউসটা অর্ডার দিয়েছিলাম, চলেও এসেছে। ও ভীষণ খুশি হয়েছে, আর ওর খুশি দেখে বাবা মা আমরা অনেক খুশি হয়েছি। তো ও টেন্ট হাউস নিয়ে খেলা করতে করতে মজা করতে করতে দিনগুলো কেটে যাক, কারণ ওর তো কোনো খেলার সাথী নেই এখানে। এই বয়সে যারা থাকে দাদু দাদি, ওরা তো এখানে নেই। তো যাই হোক, ছেলেটা এভাবেই থাকুক। ওকে ব্রাশ দিয়ে দিয়েছি, বললাম ব্রাশ করে নে, তারপরে আমরা সকলে মিলে একসঙ্গে ব্রেকফাস্ট করব। ও ব্রাশ করতে বসেও পড়েছে। আর এইদিকে আমি আরিয়ানের টিফিন প্যাক করে নিয়েছি। আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, এবার আরিয়ানের স্কুল যাওয়ার পালা। তো আরিয়ান যাবে আজকে স্কুল, সেই জন্য আরিয়ানের টিফিনটা প্যাক করে নিচ্ছি। আর এইদিকে দিয়ে দিচ্ছি আজকে আমি দুটো পেস্তা, জানেন তো কালকে পেস্তা নিয়ে এসেছি, তো সেই পেস্তা দিয়ে দিচ্ছি। ড্রাই ফ্রুটস দিলে ও খুব ভালোবাসে খেতে, কিশমিশটা ওর খুব ফেভারিট, তো কিশমিশটা দিলাম, তারপর একটা চকলেট দিলাম। আজকের টিফিনে এইটুকুই। আজকে জানেন ওদের স্কুলে না রাখি বন্ধন সেলিব্রেশন হবে। তো কারণ আজকে রাখি বন্ধন হওয়ার কারণ সোমবার দিন রাখি বন্ধন, তো সেই দিন স্কুল ছুটি থাকবে। তারপরে বা আগে পরে আছে মঙ্গলবার, বা তার আগে কোনো ডেট নেই, কারণ শনিবার রবিবার ছুটি থাকে ওদের। তো সেই জন্য আজকেই সেলিব্রেশন হবে। আর বলেছে নাকি দুটো করে চকলেট দিতে, রাখি বাঁধবে যারা তাদেরকে। তো এই জন্য আমি দুটো চকলেট ওর টিফিনে দিলাম না, ওর ব্যাগের মধ্যে ভরে দেবো। আর ও গোসল টোসল করে নিজেই গামছা পরে চলে এসেছে। তো আমি ওর টিফিনে না দিয়ে ব্যাগের মধ্যে দিলাম, যাতে ও টিফিন থেকে বের করে না খেয়ে নেয়। আর ম্যামকে না আমি মেসেজ করে দিয়েছি যে আপনি ব্যাগ থেকে বের করে নেবেন, ও তো বাচ্চা ছেলে, সেই জন্যই। তারপরে ও একা একাই জুতো পরছে, একা একাই ব্যাগ নিয়ে নিচ্ছে। আজকে প্রচুর এক্সাইটেড স্কুল যাওয়ার জন্য, জানি না কেন। তো আজকে স্কুলে ওর রাখি বন্ধন না, ওই জন্যই হয়তো অনেকটা বেশি এক্সাইটেড। তো যাই হোক, ওকে ভালো করে বুঝিয়ে সুঝিয়ে দিয়েছি যে চকলেটগুলো খাবি না, চকলেটগুলো ম্যামের হাতে দিবি। জানি না ও কী করবে, আমার তো মনে হয় ব্যাগ থেকে বের করে খেয়ে নেবে। তো যা আমি বুঝিয়ে জামাটা, এইদিকে তাকাও, এইদিকে তাকিয়ে, বেশ এইদিকে তাকাও, আমি একটু কথা বলছি। ফ্রেন্ডদেরকে মারপিট করবে না তো? সব কে হয় তোমার? হ্যাঁ, আজকে রাখি বাঁধবে আর চকলেট দেবে। হ্যাঁ, আরিয়ানকে বাসের মধ্যে চাপিয়ে দিলাম, আর ও দেখুন খুঁজে খুঁজে ওর ফ্রেন্ড খুঁজছে কোন সিটে বসা যায়। এত সিট ফাঁকা আছে সামনে, সেইগুলোতে না বসে ও পিছনে এসেছে ওর ফ্রেন্ডের কাছে। বাপ্পা, দুজনের মুখে হাসিখানা দেখুন একবার, বাপরে বাপ। তো ওকে ওই স্কুলে পাঠিয়ে দিলাম, বাসে চাপিয়ে দিলাম। এবার আমি বাড়ি এসেছি। রোজ দুধের মাসিটা যে দুধ দেয় উনি আসেন, আর আমি স্কুলে দিতে যাই, আর উনি সেই সময় আসেন। ওই জন্য বাইরে আজকে জায়গাটা রেখে দিয়ে গেছি, কিন্তু কি আজকেই উনি আসেননি। আর আরিয়ানের এবার আমি রান্নাবান্নাও বসিয়ে দিই, কারণ দেরি হয়ে যাবে ছেলেকে আনতে যাওয়ার, রোজ কাজ। তো আজকে রান্নায় আমি করব রুই মাছের সর্ষে পোস্ত। তো তার জন্য আমি মাছগুলোকে আগে থেকেই ভেজে রেখেছি। এইবারে আমি তেল দিয়ে দিয়েছি কড়াইয়ে, তারপরে আমি কড়াইয়ের মধ্যে না একটু পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি, অল্প একটু পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি, বেশি দিইনি। মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ, কারণ আমি তো বেশি ঝোল করব না, সেই জন্য। তার উপরে দিয়ে দিলাম লবণ, হলুদ, একটু লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো একটুখানি ধনের গুঁড়ো, ব্যাস, আর কিছু দেবো না।
না আর একটু জিরেও দিয়েছিলাম। তো সমস্ত মশলা দিয়ে বেশ ভালো করে কষিয়ে নেবো ওই পেঁয়াজটাকে, যাতে পেঁয়াজের গন্ধটা চলে যায়, ততক্ষণ কষাবো। তারপরে কষানোর পরে হয়ে গেলে তখন সর্ষে আর পোস্ত বাটাটা আমি বেটে রেখে দিয়েছি একসঙ্গেই। তো এবার এটা দিয়ে দিচ্ছি। আমার কষানো হয়ে গেছে, গন্ধটা চলে গেছে, দিয়ে দিলাম। আর একটু পানি দিয়ে রেখেছিলাম, তলায় যে সর্ষের খোলাগুলো আছে ওগুলো আটকে গেছে, আর একটু একটু সর্ষের খোলা আছে। বেশ সর্ষে দিয়ে মাছ রান্না করবে, একটু সর্ষে সর্ষে না থাকলে হয়? তো আমি এবার এটাকে ভালো করে কষাবো। এইটাকে কষানোর পরে কষাতে কষাতে যখন একদম পুরো তেল ছেড়ে যাবে, কষানো হয়ে যাবে, তখন পরিমাণ মতো পানি অ্যাড করব। তারপরে মাছগুলো দেবো। তো রুই মাছ আমি অনেক দিন ধরে এখানে এসেছিলাম, খেতে পাইনি, কারণ এখানে সমুদ্রের মাছগুলোও বসছিল না। আর রুই মাছ, কারণ শ্রাবণ মাস চলছে, এখানের মানুষদের অনেক নিয়ম, শ্রাবণ মাসে এই খায় না, মানে কোনো রকমের ননভেজ শ্রাবণ মাসে ওরা খায় না। এমনি মাসে তো খায়ই না, শ্রাবণ মাসে তো একদম একদম স্টপ। তো সেই জন্যই পাওয়া যাচ্ছিল না। তো যা হোক করে আজকে পাওয়া গেছে, জোগাড় করা হয়েছে। তারপরে এবার আমি রান্না বসিয়েছি, আমার ফুটে গেছে, আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি, পানিটা ঝোলটা ফুটে গেছে। এবার মাছের টুকরোগুলো দিয়ে দিই। আর আমাদের কলকাতায় একটা ঘটনা শুনে মনটা খুবই খারাপ, যে এখনও এই স্বাধীন ভারতে, মানে স্বাধীন হয়ে গেল দেশ, কত ৭৮ বছর হয়ে গেল, তো স্বাধীন ভারতে এখনও মেয়েরা সেরকম স্বাধীনতা কিছুই পেয়ে উঠলো না। না হলে ওইভাবে কি মর্মান্তিক মৃত্যু ওই মানুষটার পাওনা ছিল বলুন তো? তো আমার মতে একটা মেয়েকে যেভাবে বেরি পরিয়ে রাখা হয়, ছেলেদেরকেও তার থেকে বেশি বেরি পরিয়ে রাখা উচিত। তাদেরকে ছোট্ট থেকে শেখানো উচিত যে মেয়েরা মেয়েরা তাদের জীবনে কতটা বেশি গুরুত্বপূর্ণ। মেয়েরা এই ছোট নয়, মেয়েদেরকে অনেক বেশি রেসপেক্ট করতে হয়। তো এত কিছু মানে মেয়েদের জন্য নয় যে বেরি পরিয়ে রাখা বা মেয়েদেরকে ঘরের ভিতরে লুকিয়ে রাখা, সেই রকম না করে একটা ছেলেকে করলে হয়তো সমাজটা অনেক অনেক এগিয়ে যাবে। আমার শুনে খুবই খারাপ লেগেছে। আল্লাহ তাকে জান্নাতবাসী করুক, আল্লাহ তাকে খুব মানে জান্নাতে খুব ভালো জায়গা দিক। তো আমার রান্নাও হয়ে গেছে এদিকে, আর এদিকে আমি আরিয়ানকে নিতেও চলে এসেছি। রান্না হওয়ার পরই ছুটে ছুটে নিতে চলে এসেছি ছেলেকে। আর ছেলের দেখুন একদম হাতে রাখি নিয়ে চলে এসেছে। আমি একটা কথা শুনে অবাক হয়ে গেছি জানেন, ওকে আমি বলেছিলাম যে তুই চকলেটগুলো দিয়েছিস, ও আমাকে বলছে না আমি খেয়ে নিয়েছি। ও ব্যাগের চকলেটটা খেয়েছে, না ওর টিফিনে আমি আর একটা চকলেট দিয়েছিলাম নাকি সেটা খেয়েছে, আমি তো বুঝে উঠতে পারছি না। আমি টোটালি কনফিউজড হয়ে গেছি। তো আমি ওকে অনেকবার জিজ্ঞাসা করছি, ও বলছে যে খেয়ে নিয়েছি। আমি তো বুঝতে পারছি না। আর ম্যাম তো কোনো মেসেজ ট্যাসেজ করবে না, কারণ বাচ্চা ছেলে, ওদের তো খেয়ে নিতেই পারে। আর চকলেটের উপরে বাচ্চাদের অনেক লোভ, বাচ্চাদের কেন, অনেক বুড়োদেরও অনেক লোভ। আমি অনেক বুড়োদেরকে দেখেছি, আমার নিজেরও খেতে ইচ্ছা করে মাঝে মাঝে। তো আমরাও তো অনেক বয়স হয়ে গেছে, আমরা খেতে চাই, আর বাচ্চাগুলো চাইবে না? সেটা কি হয় বলুন তো? তো যাই হোক, খেয়েছে না খায়নি সেটা আমি বুঝতে পারছি না, জানিও না। যা করেছে করেছে। তো বাড়ি চলে এসেছে। আর এইদিকে টেন্ট হাউসটা আমি যেটা দেখালাম না আপনাদেরকে সকালবেলায়, সেটা কালকে এসেছিলো, তার ফুটেজটা আমি নিয়ে রেখেছিলাম। তো ক্লিপটা নিয়ে রেখেছিলাম, তো সেটাই আপনাদেরকে দেখায় যে আরিয়ান কতটা এক্সাইটেড ছিল টেন্ট হাউসটা পেয়ে। কালকে এসেছিলো টেন্ট হাউসটা, 15 আগস্টে এসেছিলো। আর দুপুরবেলার সময় ফোন করে বললো যে নিয়ে যাও, আর আরিয়ান তো খুশিতে একদম তিরিং বিরিং করে লাফাচ্ছিল। আর শুরুতেই যেটা দেখালাম টেন্ট হাউসের ভিতরে শুয়ে আছে, ওটা আজকের ভিডিও। তা দেখুন ওর পাপা কি সুন্দর বানিয়ে দিয়েছে। আর আরিয়ান এত খুশি যে কি বলবো। আরিয়ানকে এত খুশি আমি গাড়ি কিনে দিয়েছি অনেক, কিন্তু এইটা পেয়ে যে যতটা খুশি আমি সেই গাড়ি কিনে দেওয়ার পরে যে খুশিটা দেখেছিলাম তার থেকে অনেক 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 গুণ বেশি। আর ছেলে মেয়েদের মুখে খুশি দেখলে মা বাবা তো এমনি আর কিছু বলার থাকে না, যত টাকাই খরচা হোক যাই হোক কিছু বলার থাকে না বলুন। তো বিকাল হয়ে গেছে, এবার বিকালবেলার সময় আমরা যাচ্ছি বাজার। আর আজকে বাজারে যাব গাড়ি করে, এটা কোম্পানির গাড়ি, ভাববেন না যে আমাদের গাড়ি নেই, এটা কোম্পানির গাড়ি, ওর পাপা নিয়ে এসেছে। এবার এই কোম্পানির গাড়ি করে আমরা যাব বাজার। তা আমি ভিডিও করছি বলে আমার হাজব্যান্ড বলছে গাড়িটাকে ভিডিওতে দেখাচ্ছ, এটা আমাদের গাড়ি নাকি? আমি বললাম না এটা আমাদের গাড়ি নয়, তো আমি সকলকে বলে দেবো এটা আমাদের গাড়ি নয়। আমি ওরকম মানে লোকের নিয়ে ফুটানি মারতে ভালোবাসি না, আর লোকে দেখাতেও ভালোবাসি না, নিজের যতটুকু আছে ততটুকুই। আমি সামনে বসতে যাচ্ছি, কিন্তু আমার ছেলে আমাকে বসতে দেবে না, ও আমাকে বলছে পিছে যাও, পিছে ব্যাঠো। আর দেখুন গাড়িটাকে মনে হয় কোনো দিন ধোয় না, কত নোংরা দেখুন, বাপরে বাপ, একদম নোংরায় মনে হচ্ছে না সেই ধুলো মাখিয়ে নিয়ে এসেছে। তো
কোনো দিন ধোয় না। নিজের জিনিস হলে সকলেই যত্ন করে বলুন, অন্যের জিনিস কে যত্ন করবে বলুন তো? শুধু প্রয়োজনের সময় প্রয়োজনটা মিটিয়ে নেবে, বাস যাও হয়ে গেছে। তো আমাকে সামনে বসতে দিল না, অগত্যাই আমাকে পিছনে এসে বসতে হলো, কিচ্ছু করার নেই। এবার আরিয়ানের পাপাকে বললাম চলো আমি পিছনেই বসি, আর আরিয়ানের বাবা বারবার বলছিল সামনে এসো সামনে এসো। আমি বললাম বসতে দিচ্ছে না তো আমি কি করব। তো চলুন একবারে বাজারের দোকানে গিয়ে দেখা হচ্ছে। চলে এসেছি, আর ওই তো গাড়ি টাড়ি লক করে দিয়ে এবার যাব দোকানের ভিতরে। এখানের দোকানটার মধ্যে একটু সস্তায় পাওয়া যায়, আর যেগুলো মল বলবো না, ঠিক মল নয়, কিন্তু ছোট একটা স্মার্ট বাজার যেরকম হয় ঠিক সেই রকমই সমস্ত জিনিস আপনি নিজের মতো করে দেখে নিতে পারবেন। তো সেই জন্যই এখানে আসার, দামটা অনেকটাই কম থাকে। তো নিজে দেখে যেখানে নিতে পারবো সেখানে তো ভালো, কিনতে আসতে ভালো লাগে বলুন তো। তো সেখানেই এসেছি। এত কিছু চালের ভ্যারাইটিস আছে, অনেক 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 আটা, অনেক কিছু আছে এখানে। আপনি সমস্ত কিছু পাবেন, কিচ্ছু নয় যে আপনি জুতো থেকে চিরুনি পর্যন্ত সমস্ত কিছু পাবেন। তো এখানে সেই জন্যই আসা। আর এইদিকের লাইনটায় জোয়ারি, তারপরে বাজরা, হেন তেন আছে। ঢুকেই এখানে তেল আছে, তেলের সামনে থেকে নিয়ে নেবো কয়েকটা তেল, কারণ আমরা সর্ষের তেলই খাই। কদিন আগে সাদা তেল খাচ্ছিলাম, কিন্তু সেটা শুধু আমার মনে হয় ওই পেঁয়াজি ছাকা বা লুচি ছাকার জন্যই ঠিক আছে, আমাদের জন্য, বাঙালির জন্য। মারাঠিরা তো ওই সাদা তেলেরই তরকারি করে, সাদা তেলেরই ভাজিয়া বানায়, সাদা তেলেরই লুচি বানায়, সব সাদা তেলেরই। আর আমাদের সর্ষের তেল, সাদা তেল মানে কাজ দেখে ইউজ হয় তেলগুলো, তাই না? তো সেই রকমই বাজার আমি মানে সর্ষের তেল নিয়ে নিলাম 3টে। 1 মাসের জন্য নিয়েছি, কিন্তু 3টের থেকে কম লাগবে, 2টোর মধ্যে, 2.5টার মধ্যে হয়ে যায় যদি অনেক বেশি রান্না হয় তাহলে। নাহলে একটুখানি বেশি রাখি, কারণ তেল শেষ হলেই তো আর বাজারে আসা সম্ভব নয়। তো একটুখানি বেশি থাকলে না ওটা ভালো। আর কি বলুন তো, আমি ওই আমাদের বাজার যেখানে দোকান আছে সেখানে যদি নিই না, যত টাকা প্রিন্ট আছে ঠিক তত টাকাই নেবে না। ওষুধে কোনো ডিসকাউন্ট আছে না, কোনো জিনিসে কোনো ডিসকাউন্ট আছে না, কোনো ফেস ওয়াশ যাই নিন, এভরিথিং, কোনো জিনিসে আপনি কোনো ডিসকাউন্ট পাবেন না। আর আমি ওই যে বাজারটায় যাই সেখানে অনেকটা ডিসকাউন্ট পাওয়া যায়, অনেকটা ছাড় পাওয়া যায়। তো সেই জন্যই আর কি এইসব বাজারে আসা। ওখানে আমি নিয়ে দেখেছি না, ওষুধে মানে আমরা যদি বলি না তো বলবে যে 1000-2000 টাকা নেবে তখন ডিসকাউন্ট পাবে। আর আমাদের ওখানে কি 100 টাকার মধ্যে 10 টাকা ডিসকাউন্ট বলুন। আমাদের ওখানে মানে আমাদের যেখানে বাড়ি বর্ধমানে, ওখানে আমি দেখেছি, আর আমরা নিয়েওছি নিজের হাতে। তো এখানে যেরকম জায়গা সেখানে সেরকমভাবে মানিয়ে চলতে হবে। তো এখানে ড্রাই ফ্রুটসের জায়গা, প্রচুর ড্রাই ফ্রুটস আছে। আমি নিয়ে নিচ্ছি আমন্ড, কাজু, কিশমিশ আর পেস্তা। আমি এখানে না ইয়েটা খুঁজলাম, কোথায় রাখা আছে কি জানি, খুঁজে পেলাম না। আর আরিয়ানের পাপা রোজকার মতো তাড়াহুড়ো করবে, তবুও আজকে অনেকটা কম তাড়াহুড়ো করেছে। চলো চলো চলো, নাও নাও নাও, এরকম আজকে করেনি। যদি বলি এটা আমি করেছে তাহলে ভিডিওতে দেখবে, দেখে আবার বাবু রাগ হয়ে যাবে, বলবে যে ঝুম্পা তুমি আমার জন্য মিথ্যা কথা বললে, আজকে তো আমি কোনো তাড়াহুড়ো করিনি। না সত্যি আজকেও কোনো তাড়াহুড়ো করেনি। আজকে আমি আগে থেকেই বলে দিয়েছিলাম যে চুপচাপ দাঁড়িয়ে থাকবে, আমি কিন্তু তাড়াহুড়ো করে জিনিস নিতে পারবো না। তো দেখলাম যে না, কিচ্ছু বলেনি, ও নিচ্ছে আমিও নিচ্ছি। ওর শুধু লক্ষ্য একটাই, বডি স্প্রে, যেখানেই যাবে সেখানেই বডি স্প্রে খুঁজে খুঁজে বেড়াবে। আমি যদি মানে যেই দোকানেই যাক, আর একটা বডি স্প্রে ও নিয়েছে। আমি বললাম দুটো নাও, ও বললো না এবারে একটা নিই, এবারে পরে আবার নেবো। আমি বললাম ঠিক আছে তাহলে। আর এদিকে সব কৌটো, এই দোকানে সমস্ত কিছু কৌটো টৌটো পাওয়া যায়। আমার কোনো কৌটোর দরকার নেই। আমি এখানে পানির বোতল খুঁজতে এসেছিলাম, তো পানির বোতল দেখলাম একদম ছোট ছোট, যেগুলো আমাদের কাজ হবে না, আর বড় বড় হলে ঠিক আছে। আরিয়ান আর আরিয়ানের পাপা ওখানে বিল বানাচ্ছে। আর আমরা এখানে একটা দোকানে ঢুকেছি, পাশে একটা কেকের দোকান আছে। আরিয়ান বলছে মাম্মি হ্যাপি বার্থডে নেবো, হ্যাপি
হ্যাপি বার্থডে কেক নেব। তো ওকে কেক টেক না দিয়ে বুঝিয়ে টুঝিয়ে এই বিস্কুটগুলো নিলাম, সব কালারফুল বিস্কুটগুলো ম্যাচিং করে মানে সব কিছু মিলিয়ে টিলিয়ে 250 গ্রাম নিয়েছি, সেটা অনেকটা হয়েছে। আর দুটো কেক নিয়েছি, কয়েকটা চকলেট নিয়েছি। বাবা দেখলেন একদম খুশি, গাড়ি করে এসেছে পাপার সঙ্গে, খুব খুশি খুব খুশি। আমাকে সামনে কোনো বাড়ি বসতে দিচ্ছে না, যাওয়ার সময় আমি বললাম বসতে দে, বললো না পিছে যাও পিছে। তাই কি করব, অগত্যা আমাকে পিছিয়ে এসেই বসতে হলে মাল টাল নিয়ে আমাকে। তো যাই হোক বসতে তো পেয়েছি, এটাই অনেক অনেক ভাগ্য নাকি বলুন তো। এবার বাড়ি চলে এসেছি, আর দেখুন একটা পাখি, আমি বসে আছি এইখানটায় আর পাখিটা হঠাৎ করে উড়ে এসে এখানে বসে পড়লো। ওরে বাপরে, আমার সে কি হার্টবিট বেড়ে যেয়ে যে কি ধকধক করছিল ভিতরটা। আমি ভাবছি ওর যা ঠোঁট, ও উড়ে এসে যদি আমার চোখ দেয় আর চোখ তুলে নিয়ে ও চলে যাবে। আমি বসে আছি আর হঠাৎ করে আচমকা ঝটপট ঝটপট করতে করতে এসে এই দেওয়ালটার উপরে বসে পড়লো। আমি তো ভয় খেয়ে গেছি, মানে আমি এতটা ভয় খেয়ে গেছি যে পাখিটাকে দেখেছি ওর মাত্র 2-3 হাত দূরে আমি বসে আছি। আমি যে উঠে আসবো, আমি উঠে আসতে পারছি না। যা হোক করে জানে পরাণে আস্তে আস্তে উঠে এসে দরজাটা লাগিয়ে দিয়ে একটুখানি ফাঁক রেখে দিয়ে সেখান থেকে ভিডিওটা বানাচ্ছিলাম জানেন। আবার ও একা আসেনি, ওর 4 জন সাথী, মানে 3 জন, ওকে নিয়ে 4 জন সাথী, আর এমন আওয়াজ করছে। আজকের ব্লগটা এই পর্যন্তই। সকলে সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন আর ভালো থাকবেন। দেখা হবে পরের একটি নতুন সুন্দর ভিডিওতে। ততক্ষণ জন্য সকলকে জানাই খুদা হাফিজ।